বন্ধুগণ, সমস্ত বন্ধুগণকে বাসিরাম ব্লগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। ফেমাস সি ফুড এখানে উল্লেখ করা রয়েছে। প্রকৃতপক্ষে যারাই হাবলুকে বেড়াতে আসেন তারা ঠিক রাস্তার পাশে এই ধরনের প্রচুর হোটেল সাজানো রয়েছে, যে যার মতো, যে যার পছন্দ মতো এখানে এসে এই সমস্ত খাবার গ্রহণ করে থাকে। এবং হোটেলের সুসজ্জিতভাবে এখানে সাজানো রয়েছে। ঠিক রাস্তার পাশেই এখানে একের পর এক যানবাহন দ্রুত থেকে দ্রুত বেগে বিভিন্ন প্রান্ত দিকে ছুটে ছুটে যাচ্ছে। এখানে কী কী খাবার পাওয়া যায় সব কিছুই এখানে উল্লেখ করা রয়েছে। মসৃণ রাস্তায় যখন দ্রুতগামী একাকখানা যানবাহন ছুটে চলে, তারা যেন গতির সাথে পাল্লা দিয়ে চলে, যে কে কার আগে ওখানে গিয়ে পৌঁছাতে পারে। সামনেই হোটেলে কী কী খাবার পরিবেশন করা হয় এবং কিভাবে করা হয় তারও একটি ছবি এখানে দেওয়া রয়েছে। সামুদ্রিক মাছ এখানে পর্যাপ্ত পরিমাণে থাকার জন্য হাবলু দ্বীপে যারাই আসেন বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি তারা আনন্দের সাথে গ্রহণ করে থাকে এবং এই সমস্ত খাবার দাবারে তারা পরিতৃপ্ত হয়ে গ্রহণ করে থাকে। সামনের এই দিকটা চলে গেছে হাবলু জেটি প্লাস রাধানগরের উদ্দেশ্যে, এবং এখান থেকে রাস্তা ঘুরে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা চলে গেছে কালাপাথর বিচের উদ্দেশ্যে। এবং বাঁদিকে সামনে যে নীল রঙের টিনের ঘরটা দেখা যাচ্ছে, সামনে বাঁদিকে চলে গেছে ডলফিন রিসোর্ট। এবং সামনের এই যে একটা রিসোর্ট এখানে রয়েছে ওয়াইল্ড অর্কিড, বহু জায়গা বিস্তৃত করে এখানে দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে মনের আনন্দে তারা এখানে ভ্রমণ করে যায়। রিসোর্টের আশেপাশে বটগাছ শীতল ছায়া প্রদান করে চলেছে। অন্যান্য গাছ এখানে সমস্ত পরিবেশকে শীতল করে রেখেছে। তার মধ্যেই মানুষ ঘুরে ঘুরে পরিতৃপ্তি লাভ করে থাকে, ভ্রমণের আনন্দ তারা উপভোগ করে থাকে। হোটেলে সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে সব কিছু। এদিকে ফুটপাত এগিয়ে গেছে, সেখানে ফুলের অতুলনীয় একটা ভান্ডার এখানে সাজানো রয়েছে। গাছে জবা ফুল ফুটে আছে একের পর এক। বহুদূর পর্যন্ত এই জবা ফুলগুলি এমনভাবে সজ্জিত হয়ে আছে যে পরিবেশের সৌন্দর্যকে শত শত গুণ বাড়িয়ে দিয়েছে। পাশেই অন্য প্রকার যে ফুল গাছ বোঝাই হয়ে আছে
এবং সৌন্দর্যকে যেন অপরূপভাবে এখানে সাজিয়ে রেখেছে। বাতাসে দোলা দিয়ে যাচ্ছে এমন অপরূপ সৌন্দর্য, যার মধ্যে নিমেষের মধ্যে যেন পর্যটকরা হারিয়ে যাচ্ছে। কিছু দূর এগুলোই রিসোর্ট এবং পর্যটকদের থাকবার পর্যাপ্ত ব্যবস্থা এখানে রয়েছে। তারাও আনন্দের সাথে এখানে ভ্রমণ করে যায় এবং পাশেই গভীর জঙ্গল যেন পর্যটকদের স্বাগত জানিয়ে যাচ্ছে। ফুল গাছ, অন্যান্য গাছের সম্ভার চারিদিকে যেভাবে সাজানো রয়েছে, যেন এক সৌন্দর্যের ভান্ডার এখানে সাজিয়ে রেখেছে। লাল জবা ফুল, তার মধ্যে প্রায় সাদা রঙের জবা ফুল এখানে গাছ বোঝাই হয়ে ফুটে আছে এবং এখানে সৌন্দর্য অদ্ভুতভাবে বাড়িয়ে দিয়েছে। এখানে পাতাবাহার সৌন্দর্যের জন্য ডালি সাজিয়ে রেখেছে। সুপারি গাছের মতো একটি গাছ এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা সুপারি গাছ নয়। এই জায়গার সৌন্দর্যকে যেন বর্ধন করে চলেছে। এই গাছ থেকে ছড়া নেমে এসেছে, এই ছড়াটাও অত্যন্ত সুন্দরভাবে গাছের সাথে জুড়ে আছে। মানুষ এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চায়। এখানে একটি রিসোর্ট বা থাকবার ঘর তৈরি হচ্ছে। সুন্দর পরিবেশ, পরিবেশের মধ্যেই মানুষ প্রতিনিয়ত ভ্রমণ করে যায়। সামনে উঁচু উঁচু নারকেল গাছ, সুপারি গাছ সৌন্দর্যকে যেন প্রকটিত করে চলেছে। দুপাশে জবা ফুল গাছ বাতাসের তালে তালে আন্দোলিত হয়ে সমস্ত পর্যটকদের যেন স্বাগত জানিয়ে চলেছে। রং বেরঙের জবা ফুল অত্যন্ত সুন্দরভাবে এই জায়গাটার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। এখানেই রিসেপশন, তারপরেই এখানে রিসোর্ট শুরু হয়ে গেছে। গাছটিও বিশাল ছড়া নিচের দিকে নামিয়ে দিয়েছে। ছড়াটা অত্যন্ত সুন্দরভাবে এখানে ঝুলে আছে। এপাশেও সমস্ত গাছ থেকে ছড়াগুলি ঝুলে ঝুলে আছে। মনে হচ্ছে যেন ফুলের থেকেও এই সৌন্দর্যটা অনেক বেশি করে চোখের সামনে ফুটে উঠছে। ভ্রমণ পিপাসু মানুষ কেবলমাত্র ভ্রমণ করবার জন্যই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও তারা হারিয়ে যায়। মানুষের হাতে গড়া এমন সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য মধ্যে তারা হারিয়ে যেতে চায়।
পাশের পাতাবাহার গাছটিও অত্যন্ত সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। ধীরে ধীরে সে উপর দিকে উঠবার চেষ্টা করছে। অন্যান্য গাছগাছালিও এখানে পথের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে নারকেল সুপারির বাগিচা, যেখানে ক্ষণিকের মধ্যেই যেন হৃদয় হারিয়ে যায়। সুন্দর পরিবেশ, সমস্ত বাগিচার মধ্যেই একের পর এক রিসোর্ট, হোটেল, সব কিছুই এখানে পরিপাটি করে সাজানো রয়েছে। পর্যটকরা যখন এখানে আসেন তখনই তারা প্রথমেই এই সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যায়। তারপরেই তারা অন্যান্য ভ্রমণ, অন্যান্য আনন্দের উপকরণের দিকে তারা এগিয়ে যায়। এখানে পাশেই রিসোর্ট, ফাঁকা জায়গাও একসময় বিশাল আয়তনের কোনো রিসোর্ট তৈরি হয়ে যাবে, তখন লোকজন এখানেও ভরপুর হয়ে যাবে। এখানে কিছু লতা গুল্ম অন্য গাছকে কেন্দ্র করে উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। অপরূপ সৌন্দর্যের মধ্যে মানুষ হারিয়ে যায়, মানুষ আনন্দের সাথে এখানে ভ্রমণ করে যায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।